শ্যামপুর নামে এক গ্রামে এক মুদি ব্যবসায়ী ছিল। সে শুরুতে খুব সৎ ছিল, কিন্তু একদিন তার মাথায় ঢুকলো কম সময় কিভাবে সে বেশি টাকা ইনকাম করতে পারবে। এত কষ্ট করে ব্যবসা করি, তবুও লাভ কম। যদি একটু দাম বাড়িয়ে দিই তাহলে কেমন হবে? আর সাথে যদি একটু ভেজাল মেশাই তাহলে কেউ কি বুঝবে নাকি? রঘুদা, চিনি কত টাকা কেজি? 60 টাকা। কাল তো 45 টাকা ছিল। আচ্ছা বেশ, দাও তাহলে। আর হ্যাঁ, প্যাকেট চানাচুর দিও। এই তো, এইভাবে আস্তে আস্তে দাম বাড়ালে কেউ বুঝতেই পারবে না। বাবা, একটু ভালো মুগ ডাল দিস তো, ওই 500 মতন। হ্যাঁ পিসিমা, দাঁড়ান দিচ্ছি। তখন রঘু ভালো ডালের মধ্যে কিছু পুরনো পোকা ধরা ডাল মিশিয়ে তাই দিল। এই ডাল ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম সেরা মাল। এই রঘুর দোকানের মাল বলে কথা, খারাপ কি আর হতে পারে? যাক, ভালো হলেই ভালো। এনে ধার তোর টাকাটা। আরে মাসিমা, মা 90 টাকা। হ্যাঁ, কি বলিস রে, 90 টাকা? হ্যাঁ 90। দেখো, তুমি ভালো ডাল চেয়েছো, আমি তো সেটাই দিলাম। আর তার দাম তো একটু বেশি হবে নাকি? আচ্ছা, এক কাজ কর, বাকিটা খাতায় লিখে রাখ, আমি পরে দিয়ে যাব খানি। বুঝলে গিন্নি, আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চলেছি। বড় লোক? হ্যাঁ হ্যাঁ, বড়লোক, অনেক বড়লোক হবো আমরা। কিন্তু কিধাদে? কিভাবে আবার ব্যবসা করে? ব্যবসা করেই আমি বড় লোক হব। আর তারপর তোমাকে অনেক অনেক সোনার গয়না বানিয়ে দেব। আর আমাদের ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো। সত্যি? বাবা, তাহলে তো বেশ ভালোই হবে। শালা, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। উফ বাবা গো বাবা, ভাগ্যিস পুরোপুরি কেসটা খাইনি। না না, এবার থেকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে, যাতে কেউ কিছু বুঝতেই না পারে আর আমিও ধরা না পড়ি। কি গো, তখন থেকে একা একা বকে যাচ্ছ? গিন্নিকে কি বলবো? না না, থাক, গিন্নিকে এখন এসব বলা যাবে না। নাও,
আবার কি সব ভাবছে তার ঠিক নেই। আরে কি গো, কি ভাবছো তুমি? হ্যাঁ, না না কিছু না, বলছি বাবু কোথায়? সে তো ঘরে পড়ছে। কেন, কি হয়েছে? আচ্ছা বেশ, আমি যাই, একটু দেখে আসি। ও কি আমার থেকে কিছু লুকাচ্ছে নাকি? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। রঘু এইভাবে বেশ কয়েকদিন লোকজনদেরকে ঠকিয়ে নিজের ব্যবসায় লাভ করতে থাকলো। কিন্তু ওই ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গৃহে একদিন, ঠিক তেমনই একদিন বাবা, আজ সকাল সকালে দোকান খুলতে না খুলতেই এত খরিদ্দার? হ্যাঁ বলো, কি লাগবে তোমাদের? আমরা আজকে আর কিছু কিনতে আসিনি, আমরা এসেছি বিচার চাইতে। বিচার মানে কিসের বিচার? কেন বুঝতে পারছো না তুমি যে আমাদেরকে খারাপ মাল বিক্রি করেছো আর তার পরিবর্তে ডবল টাকা লাভ করেছো, সেটার বিচার? কয়দিন আগে ওই মাসিমার কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি বলেছে আমারই নাকি কোথাও একটা ভুল হচ্ছে। রঘু, এসব কি শুনছি? না মানে মোড়ল মশাই, আমি এমন কাজ করিনি, বিশ্বাস করুন, ওরা সবাই মিথ্যে কথা বলছে। অত লোক সব মিথ্যে কথা বলছে বল? হ্যাঁ মোড়ল মশাই। আচ্ছা বেশ, আমরা যখন সবাই মিথ্যে কথা বলছি, তাহলে এক কাজ করা হোক, তোমার দোকানে যা মালপত্র আছে সেগুলো খুলে দেখা হোক, তাহলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। এ বাবা, এ তো বিশাল ফাঁসা ফেসে গেলাম তো দেখছি, এবার কি করব? হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। হ্যাঁ তাই করো। না না, তা হয় কি করে? আমার দোকানে অনেক টাকার মালপত্র আছে, তোমরা যদি এমন কাজ করো তাহলে হলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। যে ক্ষতি হয়ে যাবে, আর তুমি যে খারাপ মাল বিক্রি করে আমাদের ক্ষতি করেছো তার বেলায়? অনেক হয়েছে, সবাই এবার একটু থামো তো। এবার আচ্ছা রঘু, তুই কি সত্যি সত্যি এই কাজ করেছিস? দেখ, আমাকে যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। মানে মোড়ল মশাই শুধু শুধু পুলিশ কেন ডাকবেন? আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো আমার বউ বাচ্চার কি হবে? এখন তুই যদি আমাকে মিথ্যে বলিস তাহলে সত্যিটা যাচাই করার জন্য পুলিশ ডাকতে হবে, আর নয়তো তোর দোকানের মালপত্র সব খুলে দেখতে হবে। এখন তুই বল কোনটা করবি? না, আমি বলছি বলছি সবটা সত্যি করে বলছি। তারপর রঘু এক এক করে সব সত্যিটা সবাইকে বলে দিল। আর গ্রামের সেই খবরটা বাতাসের মতন ছড়িয়ে পড়ল। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আজ থেকে কেউ আর রঘুর দোকানে যাবে না।
এই রে খোকা, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? সবাই আমার বাবাকে ঠক জচ্চর বলছে। আমার বাবা নাকি লোক ঠকিয়ে টাকা ইনকাম করে আর আমাকে পড়ায়। কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর বাবার একটা ভুলের জন্য তোকে আর আমাকে পাড়া প্রতিবেশীর কাছে অনেক কিছু শুনতে হচ্ছে। আজ আসুক তোর বাবা, তোর বাবার সাথে আমি কথা বলছি, তারপর এর একটা ব্যবস্থা আমি করব। ছি 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 ছি, তুমি কি না এইভাবে বউ আর ছেলেকে খুশি রাখার চেষ্টা করছো? অন্যকে ঠকিয়ে তাদের পয়সায় তুমি তোমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবে, আমাকে সোনা গয়না বানিয়ে দেবে, তাই মনে করছিলে তুমি? আচ্ছা, তাতে কি আমরা আদেও কি সুখী হতাম? না মানে গিন্নি, তুমি আমাকে ভুল বোঝো না। দেখো, আমি তো আমাদের ভালো থাকার জন্যই এমন কাজটা করেছি। তুমি কি জানো, তোমার এই কাজের জন্য আমি বাইরে বেরোতে পারছি না, পাড়ার কোনো মহিলাদের সাথে আমি কথা বলতে পারছি না, তাদের সাথে দেখা হলেই তারা আমাকে জানা তাই বলছে। এমনকি তোমার এইটুকু বাচ্চা ছেলে, তাকেও তার বন্ধুরা ছাড়েনি। তারাও নাকি ওকে বলেছে ও নাকি একটা ঠক জচ্চরের ছেলে। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? দরকার পড়লে পাড়ার সবার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, আর প্রয়োজন হলে গ্রামের মোড়লের কাছে গিয়ে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালেই যাব।